আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই নুরানি মাহফিলে আমাদের আমন্ত্রিত মেহমানবৃন্দের কয়েকজন মোহতরম মেহমান মাহফিলে উপস্থিত হয়েছেন। আজকের এই নুরানি মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান পৃষ্ঠপোষক, অভিভাবক হযরতুল হাজ সুফি মিজানুর রহমান, আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন। মঞ্চে উপবিষ্ট আছেন এখন সুদূর মিশর থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি সাহেবুল ফজিলা আশেখ আহমদ নাইনা আল আজহারি দামাত বরকাতুমুল আলিয়া মঞ্চে তশরিফ রাখছেন। ভারত থেকে আগত আমাদের আপনাদের সবার সৌভাগ্যের নিদর্শন হযরতুল হাজ সৈয়দ মোহাম্মদ নুরানি আশরাফ আল আশরাফি আল জিলানি মুদ্দাজিল্লুহুল আলী মঞ্চে উপবিষ্ট আছেন। এশিয়ার সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হযরতুল হাজ সৈয়দ ওয়াসিউর রহমান দামাত বরকাতুমুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই নুরানি ওফাত বার্ষিকী মাহফিলের আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ, আহলে সুন্নতের মুক্তদার ওলামায়ে কেরাম এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিত্ববৃন্দ, আশেকানে মুস্তফা, আশেকানে রসুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে পাকে সহি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, এই হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, প্রত্যেক শতাব্দীর মাথায় উম্মতে মুহাম্মদীর দ্বীনকে, ঈমান এবং আকীদাকে সজীব করার জন্যে আল্লাহ পাক জাল্লা শানুহু এক একজন মুজাদ্দিদ প্রেরণ করেন, যিনি সমসাময়িক সব বাতিলের সাথে সফল মোকাবিলা করে দ্বীন ইসলামের প্রকৃত আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করেন। এমনি এক মুজাদ্দিদ নিঃসন্দেহে আমাদের ইমামে আহলে সুন্নাত আকায়ে নেয়ামত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন মুজাদ্দিদ, সফল মুজাদ্দিদের যত ধরনের যোগ্যতা দরকার আল্লাহ পাক জাল্লা শানুহু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, এবং সব যোগ্যতাকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে, নির্ভীকভাবে প্রয়োগ করে সব বাতিলের সাথে সফল মোকাবিলা করে পুনরায় এই উপমহাদেশে নয় বরং সারা বিশ্বে
ইসলামের প্রকৃত আদর্শকে প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ। 1272 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখতে পাচ্ছি মাত্র 4 বছরে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের নাজেরা সমাপ্ত করেছেন। এখান থেকে আলা হযরতের পুরো জীবনের 1340 হিজরিতে ওফাত বরণ করেছেন। প্রতিটি মুহূর্তে বিস্ময়কর কারামত প্রদর্শন করেছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্তবে আলা হযরত রাদিয়াল্লাহু আনহুকে যখন ওস্তাদের সামনে হাজির করা হলো, আলিফ বা তা সা এভাবে সবক দেওয়া হচ্ছে, লামের পরে আবার যখন লাম আলিফ পুনরায় এই অক্ষরটি ওস্তাদজি উচ্চারণ করলেন, তখন এই মাত্র শিশু বয়সে আলা হযরত রাদিয়াল্লাহু আনহু ওস্তাদজিকে প্রশ্ন করেছিলেন, লামও পড়েছি আলিফও পড়েছি, আবার লাম আলিফ একসাথে সংযুক্ত করে পুনরায় পড়ার রাজ এবং হিকমত কি? সুবহানাল্লাহিল আযীম। ওস্তাদজি সেদিনেই বুঝতে পেরেছিলেন এই শিশু একদিন বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ হবেন, বিশ্ববিখ্যাত এক ব্যক্তিত্ব হবেন। মাত্র 1 মাসে যিনি কোরআনে করিম হেফজ করে হাফিজ হয়েছেন। বক্তবৃন্দ নামের সাথে খেতাবগুলোর সাথে একটা খেতাব হাফেজও যখন সংযুক্ত করলেন, আলা হযরত দেখছেন আমি তো হাফেজ নই, কিন্তু আমার ভক্তরা মুসলমানরা যখন হাফেজ শব্দ সংযোজন করেছে, তাদের কথা যাতে মিথ্যা প্রমাণিত না হয়, তাহলে একজন হাফেজকে নিয়োগ করলেন রমজান মুবারকে, যে তারাবির নামাজ শুরু হবার আগে প্রত্যেক দিন 1 পারা করে আমাকে পড়ে শোনাবেন। দেখা গেছে মাত্র 1 মাসের মধ্যে আলা হযরত রাদিয়াল্লাহু আনহু হাফেজে কোরআন হয়ে গেছেন। 1 মাস তো 30 দিন, কিন্তু সময় হিসাব করলে দেখা যাবে মাত্র 15 ঘন্টায় আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে করিম হেফজ করেছেন। মাত্র 13 বছর বয়সে পুঁথিগত শিক্ষা লাভ করে সব বিষয়ের শিক্ষা সমাপ্ত করেছেন। সেই থেকে আরম্ভ করে 1340 খ্রিস্টাব্দ পর্যন্ত আলা হযরত 70 বিষয়ের উপর ব্যুৎপত্তি হাসিল করেছেন। 50-এর ঊর্ধ্ব বিষয়ে তিনি সহস্রাধিক কিতাব লিখেছেন এবং শেষ পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই তজদিদি কাজ যথাযথভাবে সম্পন্ন করে গেছেন। সংস্কারমূলক কাজের মাধ্যমে যে আল্লাহ এবং আল্লাহর রসুল তার উপর সন্তুষ্ট ছিলেন, তার প্রমাণ হচ্ছে দুনিয়ার বুকে 2 জন ব্যক্তি, 2 মনীষীর জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্তেকালের সময় অপেক্ষা করেছেন। এক হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন হযরতে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং সারা জীবন যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য, দ্বীন ইসলামের জন্য যে কোরবানি দিয়েছেন, যেই অমূল্য সম্পদ, যে অমূল্য আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, আসুন আমরা আলা হযরতকে চিনি এবং আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আজকে শুকরিয়ার বিষয় হচ্ছে সারা বিশ্ব এখন আলা হযরতকে চিনতে শুরু করেছে। বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে এমফিল এবং যে ডক্টরেট ডিগ্রি আলা হযরতের উপর হচ্ছে। তো বাংলাদেশেও আলহামদুলিল্লাহ যত আমরা আলা হযরত আনহুকে যত বেশি পরিচিত করতে পারি, আলা হযরতের রেখে যাওয়া আদর্শ এবং সহস্রাধিক কিতাবগুলো আমরা যথাযথভাবে প্রচার করতে পারি, ততই আমাদের মুসলিম মিল্লাতের জন্য সবচাইতে বেশি উপকার হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আজকের এই আলা হযরত ফাউন্ডেশনের এই আয়োজনও সে আলা হযরতের সে আদর্শ এদেশের মানুষের কাছে পরিচিত করার একটা অন্যতম পদক্ষেপ। আমি এই পদক্ষেপকেও পরিশেষে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং আমাদের
জনাব সুফি মিজানুর রহমান সাহেব যে সভাপতি এবং আমাদের আলা হযরত ফাউন্ডেশনের সভাপতি জনাব বদিউল আলম রেজভী সাহেব, এবং আজকে তাঁদের আহ্বানে সাড়া দিয়ে ওলামায়ে কেরাম, আজকে সুধীবৃন্দ, আপনারা যারা এসে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।